হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উমা সুস্মিতা লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসার আশীর্বাদে। তো ঘরের অবস্থা একটু খারাপ, কেউ কিছু মনে করো না, প্লিজ একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। তো আজকে সারাদিন কী কী করি না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের ভালো লাগবে আমার ব্লগটা। তো ছোটো মাসি তো এসেছে সেদিনই, মানে এর আগের ব্লগে তো তোমাদের দেখালাম ছোটো মাসি এসেছে। তো সকালবেলা উঠে আমার স্নান টান করে টিফিন সব পুরো কমপ্লিট, ঘরের কাজ টাজ পুরো কমপ্লিট। তো রান্নাবাড়ি হচ্ছে, বড় মাসি রান্না করছে। আজকে অনেক রকম রান্না হচ্ছে যেহেতু আজকে সানডে, তো তাই জন্য এমনিতে হয় কিন্তু সানডে যেহেতু আজকে স্পেশাল আরও বেশি রান্না হচ্ছে। তো আলু টালু পেঁয়াজ টিয়াজ কেটে আদা রসুন বেটে দিয়েছি, সেগুলি আর তোমাদের সাথে শেয়ার করিনি, ঘরের যে কাজ ছিল আজকে। তো আর এখন হচ্ছে রান্না হয়ে গেছে, মানে কমপ্লিট হয়ে গেছে, দু একটা হয়তো কিছু বাকি আছে। আর চাটনি করছে, চাটনি হয়তো বাকি আছে ওই জন্য। আর হচ্ছে আমি একটু শুয়েছিলাম, ভালো লাগছে না, তো বিকালবেলা একটু বেরাবো। আর আজ সারাদিন কী কী করি না করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো কী কী করি আর না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। করলা ভাজা, করলা আলু ভাজা, পটল ভাজা, ডাল, আচ্ছা পটল আলুর তরকারি, ডিম ভাজা, মাংস, আচ্ছা পোনা মাছ, পুঁটি মাছ, টমেটো চাটনি। মাংস ওর হাফ খাওয়া হয়ে গেছে, তো ওই যে মাংস, ডাল, এই যে চাটনি। মাংসটা কোনো খাই ভালো লাগছে আমাকে। সাফিরা আর আমি কি, আমি সাফিরা, ও সাফিরা, আর আমি কি খাই না, মমতাজ। আমি মমতাজ। ওরকমই লাগছে। সাবিরা, হাই বন্ধুরা, আমি সাবিরা। আমি হিন্দু কিন্তু নামটা আমার সাবিরা। এটা উপাধি নাম, যেমন দেবশ্রীর উপাধি নাম দেবশ্রী, তার আসল নাম ঝুমা, সেই রকম আমার আসল নাম আছে আর নিজে খুব পছন্দ, ওই জন্য সাফিরা নাম দিয়েছি আমার। সাফিরা, সাফিরা লাইক নামটা কি খুব ভালো লাগছে আপনাদের? আমার তো খুব ভালো লাগছে। লাইক, ওকে ফিরদৌস, না লাইক, আমি মাসি, লাইক। ওরা ওই যে মঞ্জু দাঁড়িয়ে আছে, ওই যে থানসা বানতে এসছি, দোকান বন্ধ করে দিয়েছে, ঠিক কথা। দোকানের যে সে ঘর থেকে নিয়ে আসুক, ঘরে ফ্রিজে রেখেছিল, ওই যে নিয়ে লাইক করবে এই ভিডিওতে, যদি বড় ইউটিউবার হয়। ঠিক কথা বলছি, তোমাকে আর আসতে হবে নেবে, আমি কি বলতে চাই। রে দোকানে ঘরের চাবি রেখে দিয়ে চলে গেছে, গিয়ে ঘর করে দিল, আবার ঘর থেকে ফিরে এসছে দোকানে, আবার দোকান থেকে চাবি নিয়ে আনতে যাবে, আবার আসবে। লাল ভিডিও কেউ লাইক করবে না, ভালো কথা বললাম, একটা কেউ লাইক করবে না। দাদি 100 টাকা এলো, কি হবে 100 টাকা? 100 টাকা ওদিক দিয়ে আসলাম, ঘুরিয়ে দিয়েছি। হ্যালো গাই, যাচ্ছি দামনতলার হাটে পিছনে। আর তিশার মা, মাসি, ছোট মাসি আর ওদের দুই ছেলে আগে বেরিয়েছে। কিরে ভালো লাগছে? দেখি আমাকে কেমন লাগছে, মুখের মধ্যে কি সব বেরিয়ে গেছে। বিশাল গরম আজকেও। হ্যাঁ গরম আছে। দামনতলা যাচ্ছি, দাদুর 1 বছরের কাজ, মঙ্গলবার দিন বাৎসরিক কাজ। তো সেই জন্যে কালকে না পরশু দিনকার হাটে বাজার করে এসেছে ছোটো মাসি আর এই তিশার মা। তো আজকে আবার ওই মাটির জিনিসগুলো নিতে হবে, কি মাটির কী সব লাগবে, তো ওই জন্যেই যাচ্ছি। আমি টাকাও নিইনি, ভাই কিছু যদি নিই। তো চলো যাই, হাঁটতে থাকি, এখন অনেকটা হাঁটতে হবে। চলো তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা হচ্ছে। অসুবিধা দেখছেন এরকম করে সবাই আমাকে। তোর নতুন বিয়ে হয়েছে তো এই জন্য, 4 বছর হয়ে গেল বিয়ে হয়েছে এরম ভাবে। ওই যে দেখো ওরা কেমন এগিয়ে গেছে, এত স্বার্থপর। আর আমরা প্রতিদিন সকালবেলা উঠে হাঁটতে হবে। আমি হাঁটুম নাই বাবা। আমরা আগে কম স্কুল পড়তে যেতাম, আধা ঘন্টা রাস্তা, যেতাম স্কুল, আবার আসতাম হেঁটেও, যেতাম হেঁটে আসতাম হেঁটে। আর এখন সেটাই কই যেতে পারলাম। হ্যাঁ হেঁটে যাবো, হাই উঠছে আমার। চলো, কি সুন্দর গাঁদা ফুলগুলো হয়েছে।
তো দেখো দামনতলার বাজারে চলে এসেছি, আর মাসি ওরা সব মাটির জিনিসপত্র কিনছে। তো তাই মঞ্জু বলল চ আমি কিছু জিনিস কিনি। ও সিঁদুর, কাজল, তারপরে হচ্ছে একটা লিপস্টিক কিনলো, লিপ বাম কিনলো ওর লাগবে বলে। তো ওই জন্য দোকানে এসেছি। আর এই দেখো ওই দোকান থেকে পেরিয়ে এই আর একটা দোকানে এসেছি। এখানে আবার দেখছি ছোট মাসি লিপস্টিক কিনছে। বাবা, একজনের কেনা দেখে সবার কিনতে লাগে। আর আমার সত্যিকারের আমার ছোট মাসির ঘরে এত লিপস্টিকের পাহাড়, কিন্তু তবু বলে যে পছন্দ মতো নাকি লিপস্টিক পাওয়া যায় না। তো দেখো ওই লিপস্টিকই কিনছে। তো দেখো ফুচকা খাবো, ছোট মাসি আমাদের ফুচকা খাওয়ার জন্য টাকা দিয়েছে আমাকে আর মঞ্জুকে। তো আমরা এখন দাঁড়িয়ে ফুচকা খাবো, কোনো রকমভাবেই ফুচকা মিস করবো। হ্যাঁ নাচ হচ্ছিল, ঝাল কি খবর আছে তোর না? ভালো লাগছে না, নিয়ে নে। তো দেখো টোটোতে বসেছি, এবার যাব হচ্ছে বাড়ি। সন্ধে ঠিক প্রায় মুখে মুখে। তো চলো বাড়িতে গিয়ে দেখা। তো দেখো বিকেলবেলা হচ্ছে বোন চিকেন পকোড়া ভাজছিল। তো আমার তো চিকেন পকোড়া হাফ খাওয়া হয়ে গেছে। তারপর ভাবলো আমি তো ভিডিও করিনি। হ্যালো বন্ধুরা, সেই কালকের পরে আজকে, কালকে এত মাথা ব্যথা করছিল আমি আর ভিডিও করিনি। আর এখন যাচ্ছি, কালকে যেহেতু দাদুর কাজ, আজকে যাচ্ছি হচ্ছে এই এখন গঙ্গা মাটি তুলতে, জল তুলতে। দুজনে দৌড় মেরেছে, আমি দাঁড়িয়ে আছি। এটা কি ফল? ক্যাপসিকামের মতন দেখতে, দেখো। ক্যাপসিকামের মতো। ছোট হয়ে গেছে। হ্যাঁ, জায়গা কিনে রেখেছে তো তোর বর্তর জন্য। কি ওই আস্তে তুলো দেখে দেখে, ঝিলিক মিলিক থাকে। দিকের মাটিটা দেখতে সুন্দর লাগছে, দেখতে দেখেছো? আস্তে 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 আস্তে। জীবনটা যেন কয়লা করে যত ফেলছে। ওইদিকে চলে যাবে মাটি, গঙ্গার মাটি, বুঝতে পারছো? ওই খড়িগুলো না থাকলে, খড়িগুলো কি করে কি যাবে, গরমে টেনে যাবে। হ্যাঁ ওটা তিনি দেখে নিবি। বলছি 4 কর্নে দিবে, বেশি লাগবে আরো। বন্ধুরা অনেকক্ষণ পরে আবার ফিরলাম। জল টল ঘরে সরে দিয়ে 2 মিনিট 3 মিনিটের জন্য বসে আবার আমরা এই যে বিকেলবেলা হাঁটতে বেরিয়েছিলাম। তখন 6টা বাজতে যায়, এবার বাড়ি যাব, গিয়ে বসে থাকবো। ও চা করবে, চা খাবো, বিস্কুট খাবো। তো চলো কালকের আর ব্লগটা আজকে শেষ করলাম। তা আশা করছি আমার ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতন ব্লগটা এখানে, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে।